যে পরিমাণ ইউরেনিয়াম আছে, আনুমানিক ধরেন 50 কোটি। একটা দেশ আছে ভারত, সে ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার ভেঞ্চর যত পাগলা ছিল সব বাংলাদেশে, যত বকচোদ সব বাংলাদেশে। বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটি যদি আমরা উত্তোলন করতে পারি, ভারতকে অসংখ্যবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। আরে বোকাচোদা, ইউরেনিয়াম আর ইউরেনের মধ্যে তুই পার্থক্য ভুলে গেছিস, বুঝলি? ওটা ইউরেনিয়াম নয়, ওটা ইউরিন। সুরে বাচ্চা ডাকসু নেতা ভারতকে অসংখ্যবার ধ্বংস করে দিয়ে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। সৌর বাচ্চাকে অ্যাকচুয়ালি ফেসবুকে দেখায় এরকম, ঠিক আছে? আর শুয়ে বাচ্চাকে দেখতে এরকম, মানে কিচ্ছু নেই শরীরে, মাছ মাংস কিচ্ছু নেই, মটন ফটন কিচ্ছু নেই, পুরো হাড্ডি। তাই সবসময় চাদর চাপা দিয়ে থাকে। ভারতকে অসংখ্য আনুমানিক ধরেন 50 কোটি। আজকে যে তারেক রহমান আসছে, আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে তার একমাত্র বাচ্চা বাদ দেয়, আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। सोने का लोटा दिया ना, फिर भी इन्होंने सिर्फ भीख ही मांगना है। এ আর এক বুকচোদ মেনজোতা। বাংলাদেশে লোক সংখ্যা হচ্ছে 17 কোটি প্লাস, 18 কোটি ধরো। আর এ বলছে বৃদ্ধ বাদ দিয়ে, যারা বয়স্ক উঠতে পারে না, যারা কচি, তারা বাদ দিয়ে আনুমানিক 50 কোটি লোক সংখ্যা হয়েছে। কার? তারেক রহমানের সমাবেশে। মানে এরকম বকচোদদের জন্যই আজকে বাংলাদেশটার এই অবস্থা। তাদের মাথায় কিচ্ছু নেই, যত মাথা যত সব কিছু নিচে আছে, নিচের মাথায় আছে, এদের মাথায় কিচ্ছু নেই। ওই জন্যই আজকে এরকম অবস্থা বাংলাদেশের। 50 কোটি লোক ভোজ পাশে দিচ্ছে। একটা দেশ আছে ভারত, এরা তাদের সন্ত্রাসটি আমাদের দেশে সন্ত্রাসটিরে তারা ফাইলা কদিন পর সারে। এদেশ আইয়া হচ্ছে কি এই উসমান আদি ভাইদের মতো মানুষকে মেরে ফেলে। এটা আবার একটা চুদলিংপং নেতা হাসনাত, ভারত নাকি সন্ত্রাসবাদ পালে। হ্যাঁ অবশ্যই, ভারতই জননী সন্ত্রাসবাদের। ভারত থেকেই পাকিস্তানের জন্ম, আর পাকিস্তান থেকে তোদের জন্ম। ভারতও পাকিস্তানকে ঠুকে তোদেরকে বার করেছে, আর আজকে তোরাই সন্ত্রাসী ছড়াচ্ছিস। মানে ভারতই পেয়দা করেছে না, ভারতই পালে তোদেরকে, আমরাই পালি না। আমরা দিলে তোরা খেতে পাস, আমরা চিকিৎসা দিলে তোরা বেঁচে থাকিস, আমরা ভিসা দিলে তোরা এখানে আসতে পারিস, এসে কাজ করে খাস। ভারতই করেছে। ওসমান হাদিকে মেরেছে। ওসমান হাদির ভাই কি বলেছে? যে ওসমান হাদির মৃত্যুর পেছনে একমাত্র হচ্ছে ইউনূস সরকার দায়ী, মানে তোরা দায়ী, তোরা ভাগ বাটোয়ারা নিয়ে তোরা দায়ী। ওর ভাই নিজে বলেছে। আর এর ঘরে দোষ চাপালে হবে? ভারতের খেয়ে দিয়ে খায় তোদের মতো পাতি নেতাকে মারতে যাবে, একটা বুলেট খরচা করবে। একটা বুলেটের দাম আছে আমাদের ইন্ডিয়াতে, তোদের কোনো দাম নেই। তোরা একদম ইন্ডিয়া, সে ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে, কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। হাদি ছিল একটি বিপ্লব। বিরাম দেখে নাই, কাউকে দেখেনি। তোদের অকাদ নেই সোরের বাচ্চা, তোদের সেই স্ট্যামিনার নেই। মেয়েদেরকে গালাগালি করা উচিত নয়, ঠিক আছে? ভারতের মোকাবিলা করার জন্য ঘরে ঘরে ছেলে তৈরি করতে হবে, আমাদেরকে বেরোতে হবে। তোমরা বাল ছিঁড়ে বোঝা বাঁধবে। তোমরা আগে বস্তা থেকে আগে বেরো, ঠিক আছে? ঘরে ঘরে ট্রেনিং দিতে হবে। ভারত ছিল বলে তোরা আজকে ওই জায়গায় বসে বড় ডায়লগ মারছিস। ভারতকে ছাড়, তোদের যে জনক, যে বাংলাদেশের জন্ম দিয়েছে, সেই শেখ মুজিবুর রহমান, তাকে তোরা মানিয়ে তোদের কাছ থেকে আমরা কি আশা করব? ভারত কি আশা করে? কিচ্ছু আশা করে না। তোদেরকে আমরা হীরাবেটে নাতি এইখানে রাখি, বুঝতে পেরেছিস? আর তোদের ট্রেনিং কেমন? ট্রেনিং চলছে তো ঘরে ঘরে, দেখি ট্রেনিংটা কীরকম চলছে। হ্যাঁ একদম, আমাদের 150 টাকা, ওদের ওখানে অনেক। ঠিক আছে ভাই, আমি তো ভাই ভয়ে আমাদের মুততে যাবে বন্ধ হয়ে গেছে। যে লেভেলে ট্রেনিং চলছে, এবার যে কোনো মুহূর্তে ওরা ভারত দখল করে ফেলবে। ঠিক আছে, ভারত দখল, 7 সিস্টার তো আগে দখল করে ফেলবে, ভেঙে ফেলবে, মানে একদম যাকে বলে মুক্ত করে দেবে। ওদের এরকম ট্রেনিং, মানে গাছপাতা খড় দিয়ে ওরা ট্রেনিং করছে। ভসিরি চোদ কাংলু চোদাদের দল, সালারা তাদের লজ্জা নেই, নির্লজ্জ কোথাকারে। তোরা নেতাদের এইসব পাতি নেতার কথা উঠে একটা সুস্থ দেশকে তোরা ধ্বংস করে ফেললি, একটা ভালো দেশকে ধর্ম করে তোদের লজ্জা নেই।
হ্যাঁ, শুধু ভারত বিরোধিতা একটা ভালো দেশ, ভালো শিক্ষিত মানে শিক্ষিত বলবো কি, একটা ভালো ইকোনমিক গ্রোথ সম্পূর্ণ দেশকে ধ্বংস করে ফেললে ওই দুটো আন্ডু পান্ডুর কথায় মানে যারা বিদেশে বসে আছে, একজন তো মানে পালাচ্ছে, মানে আমেরিকায় ওয়ান্টেড লিস্ট পড়ে গেছে, কোন দিন তোদের বাপ ওই পিনাকি মাদার মারানি এই পিনাকি ভুট্টো বীর্য ও কোন দিন চুদে যাবে মানে, ওদের কথা দেশটাকে পুরো একদম অস্থির করে রেখে দিয়েছিস। ক্ষমতা যেন বাপের দেশ, ভোসরি চোদ, ওরা আবার যুদ্ধ করবে, সেভেন্সের দখল করবে ভাই, তো প্যান্টু হিসু করবি হিসু, বুঝলি? তোদের মতো বাংলাদেশের জন্য মানে আমাদের এই বর্ডারের লোকগুলি যথেষ্ট। কুকুর কেলান কেলাবে, যে শুয়োর কেলান কেলাবে, কুকুর না, কুকুর বফাদার হয়, তোরা বফাদার না, শুয়োর কেলান কেলাবে, শুয়োরের বাচ্চারা। জয় ভারত, জয় হিন্দ।